আসসালামু আলাইকুম। মেরিন অক্সিলারি সিস্টেম এবং হাইড্রোলিক মেশিনারি সাবজেক্ট কোড 67962 অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা মেরিন টেকনোলজির সাবজেক্ট এবং সেমিস্টার ষষ্ঠ। আজকে লেকচার অষ্টমে আছি, আমাদের চ্যাপ্টার পাম্প এবং পাম্প সিস্টেম। উপস্থাপনায় আছি আমি এম শাখাওয়াত হোসাইন, ইনস্ট্রাক্টর মেরিন ডিজেল, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি, সিরাজগঞ্জ। আজকের আলোচ্যের বিষয়ে বলি কোর্সের সিলেবাস, পাম্প এবং পাম্পিং সিস্টেমের সিলেবাস, পূর্বের পাঠসমূহ এবং বিভিন্ন প্রকার ভাল্ব সমূহের ভাল্বের 3টা ক্লাস হবে। একটা ক্লাস পূর্বে হয়েছে, এখন 2 নাম্বার ক্লাস এবং সামনে পরবর্তীতে 3 নাম্বার ক্লাস। প্রথম ক্লাসে আমরা গেট ভাল্ব, বল ভাল্ব এবং আরও কিছু ভাল্ব দেখিয়েছিলাম, এবং আজকে আমরা বাটারফ্লাই ভাল্ব, চেক ভাল্ব এগুলো দেখাবো, এবং সামনের ক্লাসে আমরা স্টিম ট্র্যাপ, তারপর আরও কিছু ভাল্ব দেখাবো। এটা হচ্ছে সিলেবাস, আমরা আগে আলোচনা করেছি। আমরা বর্তমানে পাম্প এবং পাম্পিং সিস্টেমের মধ্যে রয়েছি। পাম্প এবং পাম্পিং সিস্টেমে আমাদের বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের পাইপিং সিস্টেম এবং ফিটিংস অফ পাম্পিং সিস্টেম। এর ভিতরে আমরা ফিটিংগুলো নিয়ে পূর্বে আমাদের সম্ভবত 5 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করেছি, ওটা 5 অথবা 4 নাম্বার ক্লাসে। আর 1.7 আছে দ্য মেনশন দ্য ফাংশন অফ কক, গ্লোভ ভাল্ব, বাটারফ্লাই ভাল্ব, নন রিটার্ন, গেট ভাল্ব, রিলিভ ভাল্ব বা কুইক ক্লোজিং ভাল্ব। এর ভেতরে আমাদের গ্লোভ ভাল্ব, বাটারফ্লাই ভাল্ব, গ্লোভ ভাল্ব, গেট ভাল্ব এবং কক এবং কুইক ক্লোজিং ভাল্ব এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা নন রিটার্ন ভাল্ব বা চেক ভাল্ব এবং বাটারফ্লাই ভাল্ব এই দুটো নিয়ে আলোচনা করব। পূর্বে আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো বলা হচ্ছে একটা সেগুলোর পোস্টে লিঙ্ক দেওয়া থাকবে। ভেরিয়াস ভাল্ব, বিভিন্ন প্রকার ভাল্বসমূহ। আজকে আমাদের এটা 2 নাম্বার। তো আমরা একটু আবার ভাল্বের সংজ্ঞাটা একটু আলোচনা করে নিই। ভাল্ব হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস যেটা ফ্লুইডের অর্থাৎ তরল বা গ্যাসের প্রেশারকে কন্ট্রোল করে এবং ফ্লোকে কন্ট্রোল করে, প্রবাহ এবং তার চাপকে কন্ট্রোল করে কোনো একটি সিস্টেমের মধ্যে। এবং ভালভের কাজ হচ্ছে প্রবাহ থামানো এবং শুরু করা, প্রবাহের কে কন্ট্রোল করা, পরিমাণকে কন্ট্রোল করা থ্রোটলিংয়ের মাধ্যমে, অর্থাৎ 10%, 15%, 30%, 50% এভাবে বা 80% এভাবে কম বেশি করে প্রবাহ মাত্রাকে কন্ট্রোল করা, তরল প্রবাহের দিক নিয়ন্ত্রণ করা। অর্থাৎ একটা ভাল্ব তরল প্রবাহের যে বিভিন্ন লাইন থাকে, ব্রাঞ্চগুলো কোন ব্রাঞ্চ দিয়ে তরল প্রবাহ যাবে এবং কোনটা দিয়ে যাবে না সেগুলো নিয়ন্ত্রণ করে, এবং যে তরল প্রবাহের চাপ নিয়ন্ত্রণ করতে পারে, অতিরিক্ত চাপ থেকে মুক্তি দিতে পারে। টাইপস অফ ভালভস আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলোই দেওয়া আছে এখানে। 1 থেকে 4 পর্যন্ত আমরা পূর্বের ক্লাসে, 1 থেকে 5 পর্যন্ত পূর্বের ক্লাসে আলোচনা করে ফেলেছি। গেট ভাল্ব, গোল্ড ভাল্ব, প্লাগ ভাল্ব, ডায়াফ্রাম এবং বল ভাল্ব। আজকে আমরা বাটারফ্লাই ভাল্ব এবং 8 নাম্বার চেক ভাল্ব এই দুটো আলোচনা করব। আর বাকি 3টা প্রেশার রিলিফ ভাল্ব, নিডল ভাল্ব, কন্ট্রোল ভাল্ব এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। স্টিম ট্র্যাপ আলোচনা করব। চেক ভাল্ব শুরুতে আজকে আমরা চেক ভাল্ব দেখব। চেক ভাল্বের আরেকটা নাম হচ্ছে নন রিটার্ন ভাল্ব। এ প্রসঙ্গে আমরা একটা উদাহরণ দিই। আমরা আমাদের গ্রামের বাড়িতে বা কোথাও যদি নলকূপ বসানো হয়, নলকূপের যে পাইপলাইন, ওই পাইপের নিচেই আমরা যে ছোট্ট একটা ভাল্ব দিই, অথবা কোনো কারো বাসায় যদি পাম্প বসানো হয়, অথবা পাম্প দিয়ে যদি পুকুর থেকে পানি তোলা হয়, তো সেই ক্ষেত্রে পাইপের শুরুতেই একটা ভাল্ব দিতে হয়, এটাকে বলা হচ্ছে নন রিটার্ন ভাল্ব। অনেকে এই ভাল্বটা যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে কাচের একটা বোতলকে দিয়ে ওটাকে উপর দিকে ফুটা করে এটা দেয়। তাহলে যারা দেখেছো তারা বুঝতে পারবে এটাই হচ্ছে যে মূলত এক ধরনের চেক ভাল্ব। তো চেক ভাল্বের মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে সে প্রবাহকে একদিকে যেতে দিবে, অর্থাৎ সামনে যেতে দিবে, কিন্তু প্রবাহটা যদি পিছনে ফিরতে চায় তাহলে সেটাকে বাধা প্রদান করবে। এটাই হচ্ছে চেক ভাল্বের মূল কাজ। তো চেক ভাল্ব ডিজাইন টু প্রিভেন্ট দ্য রিভার্সাল অফ ফ্লু বা ব্যাক ফ্লো ইন এ পাইপিং সিস্টেম। চেক ভাল্ব হচ্ছে যে পাইপিং সিস্টেমে ব্যাক ফ্লো আসতে, অর্থাৎ উল্টো প্রবাহ আসতে বাধা দেয়। এগুলো দিস ফ্লোয়িং ম্যাটেরিয়াল ইন দ্য পাইপলাইন, অর্থাৎ এই চেক ভাল্বটা কখন কাজ করে? যখনই ব্যাকফ্লোটা আসে তখনই মূলত ভাল্বটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ চেক ভাল্ব এইটা অন্য ভাল্বের মতো, অর্থাৎ একটা বাটারফ্লাই ভাল্ব অথবা একটা বল ভাল্ব বা গেট ভাল্ব, এগুলো যেমন আমরা অ্যাকচুয়েটরের মাধ্যমে অথবা হ্যান্ড হুইলের মাধ্যমে অথবা হ্যান্ডেলের মাধ্যমে আমরা ঘুরাই, চেক ভাল্বের বিষয়টা তা না। সেটা হবে
এবং প্রবাহ ভিতর দিয়ে যে তরল বা গ্যাস যাচ্ছে সেটাকে অপারেশন করবে, সেটাকে অ্যাক্টিভেট করবে, এটাই বলা হচ্ছে। 3 নম্বরে বলা হচ্ছে যে ফ্লুইডটা যায়, এটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে 2 এর ব্যাখ্যা 3-এ দেওয়া হচ্ছে যে ফ্লুইডটা যায় তার প্রেশারেই ভালভটা খোলে এবং উল্টো দিক দিয়ে যখন আসতে যায় তার প্রেশারে ভালভটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ ইনলেটের প্রেশারে ভালভটা খুলে যায় আর আউটলেট থেকে যখন প্রেশারটা দেয় তখন ভালভটা বন্ধ হয়ে যায়। এবং এই যে খোলা বন্ধ এই ক্লোজার, এটা কয়েকটা চেক মেকানিজমগুলো কিসের মাধ্যমে, ব্যাক প্রেশার, যেটা আমরা বারবার বলছি ব্যাক প্রেশারের মাধ্যমে হয়, এবং স্প্রিংও দেওয়া হয়। অনেক সময়, যে স্প্রিংয়ের কারণে সবসময় এটা বন্ধ থাকবে, কিন্তু যখনই ভিতর দিয়ে যেতে চায় তখন ইনলেটের প্রেশার যখন আসে তখন সেটা খুলে যায়। অর্থাৎ স্প্রিং দিয়েও এটা করা হয়, ব্যাক প্রেশার দিয়েও যেমন করা হয়, স্প্রিং দিয়েও কথা হয়, অথবা দুটো একসাথেই, দুটোই ব্যবহার করা হয়। তো চেক ভালভ ওই সংজ্ঞাগুলো আবার এখানে একটু ভাগ করে করে আলোচনা করা হচ্ছে। ডিজাইন টু প্রিভেন্ট দ্য রিভার্সাল অফ ফ্লো বা ব্যাক ফ্লো, পিছনের প্রবাহ আর রোধ করার জন্য চেক ভালভগুলো ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, এগুলো বলে 2 নাম্বার লাইনটাও আমরা বলেছি যে প্রবাহের যে প্রবাহ তার মাধ্যমেই চেক ভালভটা কাজ করে, বাইরে থেকে কোনো কন্ট্রোল করা হয় না। 3 নাম্বারটাও বলেছি, এগুলো সব ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, কিছু চেক ভালভের কিছু প্রকারভেদ। প্রথমেই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বল চেক ভালভ, অর্থাৎ এই চেক ভালভের ভিতরে একটা বল দেওয়া হয়েছে। এই বলটা একটা নিরেট বল, সলিড বল, ভিতরে কোনো ছিদ্র টিদ্র নেই। তো যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে কি, যে এই বলের ভিতর দিয়ে এই পাশ দিয়ে যখন আসে, দেখতে পাচ্ছি নিচের অংশটা চিকন, উপরের অংশটা মোটা। তাহলে নিচ থেকে যখন ইনলেট দিয়ে যখন ফ্লোটা ঢুকে, তরল বা গ্যাস, তখন এই ফ্লোয়ের প্রেসারে বলটা উপরে উঠে যায় এবং পানিটা বা তরল বা গ্যাসটা ভর্তি হয়ে উপরে যেহেতু ফাঁকা আছে, ওই ফাঁকা দিয়ে বলের চারপাশ দিয়ে তরল বা গ্যাসটা ফিল আপ হয়ে আউটলেট দিয়ে বের হয়ে যায়। কিন্তু ব্যাক প্রেশার দিয়ে আউটলেট দিয়ে যখন প্রবেশ করতে চায় তরল, তখন ওই ব্যাক প্রেশারের ওই তরল বা গ্যাসের চাপে বলটা নিচে নেমে যায়, যেটা অপেক্ষাকৃত চিকন, নিচে নেমে যেতে চায়, তাহলে যেটা হয় যে ইনলেটটা সে বন্ধ করে দেয়। অর্থাৎ তখন আউটলেটের তরল বা গ্যাসটা এসে চাইলেও বলের বাধার কারণে ইনলেটের ওই হোলে প্রবেশ করতে পারে না। কিন্তু ইনলেট দিয়ে যখন যায় তখন বলটা উপরে উঠে যায়, তখন চাইলেই প্রবেশ করতে পারে, কারণ উপরের অংশটা বেশি চওড়া। নিচের অংশের তুলনায় উপরের অংশটা চওড়া। পরেরটা আমরা দেখছি একই জিনিস, ছবিটাই ক্রস সেকশন না, একটু কাট আউট ভিউ দেখা যাচ্ছে বল চেক ভালভ। তো বল চেক ভালভটা দেখা যাচ্ছে অনেক বড়, হেভি। এটা হেভি ফ্লুইডের জন্য ব্যবহার করা হচ্ছে। হরিজন্টাল, ভার্টিক্যাল এবং অ্যাঙ্গেল তিনোভাবেই ব্যবহার করা যাচ্ছে এই ধরনের শেপ। ভিতরে যে কাটা অংশটা দেখা যাচ্ছে, বলটা কোথায় থাকে, বলটা এখানে থাকে, সেটা দেখা যাচ্ছে। আরেকটা চেক ভালভের প্রকারভেদ এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে কি, লিফট চেক ভালভ। তাহলে লিফট চেক ভালভে কিন্তু কোনো বল নেই, তাহলে বলের বদলে যে কি আছে দেখা যাচ্ছে, এখানে একটা সিট আছে। এই সিটের নিচে উপরে একটা পিস্টনের মতো, এটা ঠিক পিস্টন বলা ঠিক হচ্ছে না, একটা একটা ভারী একটা জিনিস বসানো হয়েছে। তো এই ডিস্কটা যখন এই সিটের উপর চেপে বসে, তখন হোলটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, কোনো ধরনের ফ্লো হতে পারে না। কিন্তু নিচ থেকে যখন প্রেশার দেয় তখন সিটটা উপরে উঠে যায়। এই এই গাইডের সাথে গাইড বরাবর ডিস্কটা উপরে উঠে যেতে পারে, তখন কিন্তু নিচে এই রাস্তাটা খুলে যায়। সুতরাং ইনলেট দিয়ে যখন ফ্লোটা আসে, এই সিটের উপরে যে ডিস্ক বসানো, তাকে চাপ দিয়ে উপরে উঠিয়ে ফেলতে পারে। কিন্তু আউটলেট দিয়ে যখন আসে, তখন এই বরাবর যখন চাপ দেয়, তখন এই সিটের সাথে ডিস্কটা চেপে বসে, সুতরাং তখন আর প্রবাহ যেতে পারে না। এভাবে ইনলেট থেকে আউটলেটে প্রবাহ যেতে পারে, কিন্তু আউটলেট থেকে ইনলেটে যেতে পারে না। তাহলে এটা হচ্ছে লিফট চেক ভালভ। তো লিফট চেক ভালভের ট্রান্সভার্স অ্যালং দ্য অ্যাকুরেট গাইডিং অ্যারেঞ্জমেন্ট, এই যেটা দিয়ে উঠানামা করছে ডিস্কটা, এটাকে গাইডিং অ্যারেঞ্জমেন্ট বলা হচ্ছে। এবং ফার্ম সিটিং, অর্থাৎ প্রেশারের কারণে এই ডিস্কটা সিটের উপরে শক্তভাবে চেপে বসে, এটাকে বলা হচ্ছে ফার্ম সিটিং। আর এটাকে সবসময় ভার্টিক্যালি রাখতে হবে, যেভাবে দেখা যাচ্ছে এই শেপেই রাখতে হবে। চাইলেই আমি এই এই ভালভটাকে আমরা কোনো হরিজন্টাল পাইপে না বসিয়ে ভার্টিক্যাল পাইপে বসাতে পারবো না, অর্থাৎ এটাকে অপারেট করতে হলে এই শেপেই রাখতে হবে।
পরের ছবিটা আমরা দেখি, এই সিট ভাল্বটা ব্যবহার করা হচ্ছে রিকমেন্ড ফর ভ্যাপার সার্ভিস, অর্থাৎ যদি কোনো বাষ্প থাকে, গরম সে ভ্যাপার থাকে, সেটার জন্য এটা স্টিম লাইনে ব্যবহার করা যাবে বা ভ্যাপার লাইনে ব্যবহার করা যাবে। অ্যারেঞ্জমেন্ট দেখা যাচ্ছে সেই সিটের উপরে সেই ডিস্কটা বসে আছে, আর এটা হচ্ছে গাইড মেকানিজম। এখানে আরেক প্রকার চেক ভাল্ব দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সুইং চেক ভাল্ব। সুইং চেক ভাল্বে কি দেখা যাচ্ছে, একটা ডিস্কের হিঞ্জ আছে। বিভিন্ন ধরনের চেক ভাল্বের ভিতরে সুইং চেক ভাল্বটা খুব বেশি ব্যবহৃত হয়। তো এর ভিতরে কি থাকে, একটা ডিস্ক, এই যে ডিস্কটা পাইভট সিস্টেম, আমরা পাইভট মানে বুঝি এক ধরনের জয়েন্ট। তাহলে এই পাইভট সিস্টেমের এই ডিস্কটা পাইভটেড করা আছে কিসের সাথে, একটা হিঞ্জের সাথে। এই সবুজ রঙের এই হিঞ্জটা, এখানে সবুজ রং দেওয়া আছে, এই ডিস্কটা পাইভট করা আছে হিঞ্জের সাথে, এটা পাইভট করা আছে বডির সাথে। তাহলে যখন কি হয়, যখন হচ্ছে যে প্রবাহটা ভিতরে প্রবেশ করে, তখন ডিস্ক দেয়, ধাক্কা দিলে ডিস্কটা খুলে যায় এবং এর ভিতর দিয়ে ফ্লুইডটা প্রবেশ করতে পারে। উল্টো দিক থেকে যখন আসে, তখন এই বরাবর যখন চাপ দেয়, তখন ডিস্কটা চেপে বসে, হোলের সাথে চেপে বসে, তখন আর আউটলেট থেকে প্রবাহ ইনলেটে যেতে পারে না। তো সুইং চেক ভাল্বের এখানে একটা 2 ডাইমেনশনাল ড্রয়িং দেখা যাচ্ছে এবং ক্রস সেকশনাল ভিউ, বোঝা যাচ্ছে এটা কীভাবে অপারেট করে। ভিতর দিয়ে যখন যায় তখন এটা খুলে যায়, আর যখন প্রবাহটা থাকবে না তখন এই ডিস্কটা এই বরাবর এসে এই হোলটাকে বন্ধ করে দেবে, চেপে দেবে। সুইং চেক ভাল্ব হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল। আরও একটা ছবি দেখা যাচ্ছে, ওটা খোলা অবস্থায় ছিল, এটা বন্ধ অবস্থায়, এই যে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এদিক দিয়ে যখন ডুবে তখন ধাক্কা দিয়ে এটা উপরে উঠিয়ে দিবে, কিন্তু এদিক দিয়ে যখন ডুবে তখন ডিস্কটাকে ইনলেটের সাথে চেপে আটকে রাখবে, বন্ধ করে দিবে, কোনো প্রবাহ যেতে পারবে না। এটা হচ্ছে আরেকটা টাইপ, সেটা হচ্ছে পিস্টন চেক ভাল্ব। তো দেখা যাচ্ছে উপরে একটা পিস্টন, আমরা ইঞ্জিনে যেরকম ইঞ্জিনের সিলিন্ডারগুলোতে যেমন পিস্টন থাকে, সেরকমই দেখা যাচ্ছে। প্রবাহ যখন প্রবাহীকে ধাক্কা দিয়ে উপরে উঠে যায়, তখন নিচে ইনলেটের যেই হোলটা, ইনলেটটা হচ্ছে নিচের দিকে আর আউটলেটটা উপরের দিকে অবস্থিত। সুতরাং নিচ থেকে যখন প্রবাহটা ধাক্কা দেয়, উপরে উঠে যায়, তখন সে আউটলেটটা খুলে যায়, যেতে পারে। কিন্তু আউটলেট থেকে যখন আসতে চায়, তখন এটা ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেয়। এটা হচ্ছে পিস্টন টাইপ। স্প্লিট ডিস্ক চেক দেখা যাচ্ছে, এটা হচ্ছে চেক ভাল্ব কিন্তু স্প্লিট টাইপ, অর্থাৎ একটা ডিস্ক, একটা গোলাকৃতি প্লেট, এই প্লেটটাকে ঠিক মাঝ বরাবর 2 ভাগ করা, তাহলে অর্ধচন্দ্রাকৃতি 2টা প্লেট হলো, এবং সেটা হচ্ছে কি দিয়ে লাগানো, স্প্রিং দিয়ে লাগানো, স্প্রিং সিস্টেম, এদিকে স্প্রিং। তাহলে কি দাঁড়াচ্ছে এই দিক থেকে যদি ধাক্কা দেয়, তাহলে এই ডিস্কটা খুলতে পারবে না। কিন্তু ওপাশ থেকে যখন ধাক্কা দেয়, তাহলে হচ্ছে যে আমাদের দরজার যেমন মাঝখান দিয়ে কাটা দরজাগুলো যেমন ধাক্কা দিলে 2 পাশে খুলে যায়, এরকম সুন্দরভাবে এই এক্সিস বরাবর এই ডিস্ক দুটো এই পাশে খুলে চলে আসবে, তখন প্রবাহ প্রবেশ করতে পারবে। তাহলে এটা হচ্ছে আরেক ধরনের স্প্লিট ডিসচার্জ। এটার গঠনটা খুব সাধারণ। স্প্লিট ডিসচার্জ অপারেশন দেখানো যাচ্ছে। তাহলে প্রবাহ যখন যাচ্ছে, ডিস্কটাকে ধাক্কা দিয়ে দুটাকে একসাথে করে ফেলছে, যে ছোট্ট কালো দেখা যাচ্ছে, ডিস্কটাকে একসাথে করে ফেলেছে, প্রবাহ যাচ্ছে কোনো ধরনের বাধা ছাড়া। অল্প পরিমাণে একটু বাধা পাচ্ছে, তেমন বাধা পাচ্ছে না। কিন্তু রিভার্স ফ্লো যখন আসে, তখন এই ডিস্কটাকে যখন এই পাশে ধাক্কা দেয়, তখন ডিস্ক দুইটা শটান হয়ে পুরো দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। তো চেক ভালভের কাভারের জন্য দেখা যাচ্ছে কি পিস্টন বল টাইপ বোল্টেড কাভার। এই কাভারগুলো যে বোল্টেড সেটা বলতেছে, বোল্টেড কাভার সেটা বলতেছে। আর কাভার বোল্ট ছাড়া, কাভার ছাড়াও এরকম চেক ভালভ থাকে, সেটা বলা হচ্ছে। বা এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বাটারফ্লাই ভালভ। বাটারফ্লাই ভালভ হচ্ছে 2 কাজে ব্যবহৃত হয়, আইসোলেশনের কাজে এবং ফ্লোটাকে রেগুলেশনের কাজে। তো বাটারফ্লাই ভালভের কাজ আর বল ভালভের কিন্তু অপারেশন কাজ এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। বল ভালভ যেমন আমরা রেগুলেশনের কাজে, অর্থাৎ 10%, 30%, 50%, 80%, এভাবে যেমন বল ভালভ অপারেশন মানে কম বেশি খোলা বন্ধ রেখে ভিতর দিয়ে যে ফ্লো যাচ্ছে সেটাকে যেমন নিয়ন্ত্রণ করা যায়, প্রবাহটাকেও তেরল বা গ্যাসটাকেও যেমন 20%, 50% এভাবে নিয়ন্ত্রণ করা যায়, বাটারফ্লাই ভালভটাও ঠিক একইভাবে নিয়ন্ত্রণ করা যায়, কোনো ধরনের পার্থক্য নাই। তবে বল ভালভ ব্যবহার করা হয় সাধারণত ছোট জায়গায়, ছোট পাইপে, আর বাটারফ্লাই ভালভ
তুলনামূলকভাবে বড় পাইপগুলোতে ব্যবহার করে। 5 ইঞ্চি 4 ইঞ্চি ডায়া থেকে শুরু করে অনেক বড় বড় পাইপ। কারণটা কি, ছোট পাইপে আমরা বাটারফ্লাই ভাল্ব কেন ব্যবহার করি না একটা 1/2 ইঞ্চি পাইপে বা আরও ছোট বা 1 ইঞ্চি পাইপে কেন ব্যবহার করি না? কারণ হচ্ছে সেই ক্ষেত্রে যে বাটারফ্লাই ভাল্বের যে ডিস্কটা সেটা পাতলা, এটা তো বেশি মোটা করা যাবে না, ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। তো সুতরাং ওই জায়গায় আমরা ব্লকিংয়ের জন্য বা ওই একই অপারেশনের জন্য আমরা ডিস্কের বদলে বাটারফ্লাইয়ের বদলে আমরা কি দিচ্ছি, বল দিচ্ছি মোটা মোটা। আর যখন মোটা পাইপ হয় তখন অত বড় একটা যদি আমরা ওখানে বল ভাল্ব ব্যবহার করি, এই যেখানে দেখা যাচ্ছে বিরাট বড় একটা বাটারফ্লাই ভাল্ব, একটা মানুষ একটা দাঁড়িয়ে আছে পূর্ণবয়স্ক ব্যক্তি, তার থেকেও ডাবলেরও বেশি। তো সেই ক্ষেত্রে যে আপনি বিরাট বিরাট বল ব্যবহার করি অনেক বেশি ভারী হয়ে যাবে, এটা অপারেশনটা অনেক কষ্ট হবে। হাত দিয়ে ঘোরানোর কথা যদি নাও বলি, অ্যাকচুয়েটর, হ্যান্ড হুইল, এগুলো দিয়ে ঘোরাতে কষ্ট হয়ে যাবে। সুতরাং ওখানে অত বড় একটা স্ফিয়ার আকৃতি, বল আকৃতির কিছু দেওয়া দরকার নাই, একটা প্লেট দিয়ে দিলেই যথেষ্ট। এটাই হচ্ছে মূল ব্যাপার, কিন্তু অপারেশনে খুব বেশি পার্থক্য নাই। তো ক্লোজিং মেকানিজম টেক্স দ্য ফর্ম অফ এ ডিস্ক দিয়ে এটাকে বন্ধ খোলা করা হয়। তো এটার অপারেশন বল ভলভের একই রকম এবং এটাকে বল ভলভের মতোই দ্রুত খোলা বন্ধ করতে সাহায্য করে। বাটারফ্লাই ভালভস আর জেনারেলি লোয়ার ইন কস্ট, খরচের দিকে কম এবং ওজনে হালকা, যেহেতু বলের পরিবর্তে আমরা একটা ডিস্ক ব্যবহার করছি তার ওজন হালকা হয়ে যাচ্ছে, এবং লেস সাপোর্ট রিকোয়ার্ড, অর্থাৎ এটা মেনটেনেন্সের জন্য বা রিপেয়ার করতে এত বেশি ঝামেলা করতে হয় না। তো বাটারফ্লাই ভাল্ব একটা রোটারি মোশন ভাল্ব, যেহেতু এটা ঘুরছে, যেটা আমাদের কী কাজে করে, ফ্লোটাকে বন্ধ করে দিবে অথবা খুলে প্রবাহ চালু করে দিবে এবং রেগুলেট করবে। অর্থাৎ পুরোপুরি খুলবো, পুরোপুরি বন্ধ করবো, এটার মাঝামাঝিও আমরা রাখতে পারবো, আংশিক খোলা সেরকম 10%, 50%, 80% এরকম, যেটা খুবই দরকার। 2 নম্বর, বাটারফ্লাই ভাল্ব ইজিলি কুইকলি অপারেটেড, খুব দ্রুত এবং খুব সহজভাবেই আমরা এটাকে চালাতে পারি এবং 90 ডিগ্রি অপারেশন, অর্থাৎ যা আছে 90 ডিগ্রি যদি আমরা ঘুরাই তাহলে পুরোপুরি খুলে যাবে, আবার 90 ডিগ্রি ঘুরাইলে বন্ধ হয়ে যাবে। ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলে এটা খুলে যাবে, বন্ধ হয়ে যাবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইলে এটা খুলে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে লার্জার বাটারফ্লাই ভালভস আর অ্যাকচুয়েটেড, যে বড় বড় বাটারফ্লাই ভালভগুলো হ্যান্ড হুইল দিয়ে করা হয়, হ্যান্ড হুইল দিয়ে ঘোরানো হয়, যেটার সাথে গিয়ার মেকানিজম থাকে। তো গিয়ার মেকানিজম সেই ক্ষেত্রে হয়তো আমরা হচ্ছে যে বড় বাটারফ্লাইগুলোতে গিয়ার মেকানিজম ছাড়া, মানে ছোটো বাটারফ্লাই ভালভগুলো যে চট করে খোলা বন্ধ করতে পারি, সেখানে হয়তো অত দ্রুত হবে না, কিন্তু আমরা হচ্ছে যে ওই মেকানিক্যাল অ্যাডভান্টেজটা পাবো হাত দিয়েই, যেটা হয়তো ওই গিয়ার মেকানিজম না থাকলে হাত দিয়ে ঘোরা অসম্ভব হইতো, সেটা গিয়ার মেকানিজম থাকার কারণে আমরা হাত দিয়ে ঘুরিয়ে ফেলতে পারবো, আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাবো, কিন্তু সময়টা একটু স্লো হবে। তো বাটারফ্লাই ভালভের কাজগুলো বলা হচ্ছে, বৈশিষ্ট্যগুলো। তো এটা দিয়ে কী করা যায়, ফ্লো কন্ট্রোল করা যায়, আমাদের প্রবাহটাকে নিয়ন্ত্রণ করা যায়, স্পিডটা একটু লো হয়, লো স্পিড এটা বলা হচ্ছে। তারপর কি বোথ সাইড ফ্লো, অর্থাৎ এটার বা ইনলেট একদিকে আউটলেট একদিকে, ওভাবেই অপারেট করতে হবে তা না, এটা যে কোনো এক পাশ যে কোনো দিকে যে সংযুক্ত করে দেওয়া যাবে। আমরা অ্যাডভান্টেজগুলো দেখি বাটারফ্লাই ভালভের। অনেকগুলো অ্যাডভান্টেজ আছে গেট ভালভ, গ্লোব ভালভ, প্লাগ অথবা বল ভালভের তুলনায়। মূল সুবিধাটা হচ্ছে বড় ভালভের অ্যাপ্লিকেশনের জন্য। তো সুবিধাগুলো কি কি, ওজন, তারপর জায়গা, তারপর হচ্ছে খরচ কম, ওজন এবং জায়গা কম দখল করে। তারপর আরেকটা কস্ট কি, মেনটেনেন্স কস্টটা হচ্ছে খুবই কম এটাতে, কারণ হচ্ছে যে এর মধ্যে মুভিং পার্টস কম, এর ভিতরে মানে মেকানিজমটা খুবই সিম্পল, যে এটার মেনটেনেন্স করতে খুব বেশি খরচ প্রয়োজন হয় না। আরেকটা ব্যাপার কি, যেহেতু ভিতরে অন্য ভালভগুলো আমরা যেমন দেখেছি গ্লোব ভালভের, একটু আগে আমরা দেখে আসলাম যে আরেকটা ভালভ বা চেক ভালভ, বা এই ভালভগুলোতে কিন্তু ভিতরে এয়ার পকেট তৈরি হওয়ার, বিভিন্ন পকেট তৈরি হওয়ার সম্ভাবনা থাকে পাইপের মতো করে, কিন্তু এই বাটারফ্লাই ভালভটার হচ্ছে যে দেখা যাচ্ছে যে খুবই সিম্পল অপারেশন, এখানে এয়ার পকেট হওয়ার সম্ভাবনা ছবি দেখলে বোঝা যাচ্ছে যে কোনো ধরনের পকেট তৈরি হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং এখানে যে ফ্লুইডগুলো যে ট্র্যাপ খাবে, তরল বা গ্যাস আটকে পড়বে, সেই ব্যাপারটা নাই, এই সুবিধাটা আছে। আর বাটারফ্লাই ভালভ স্পেশালি ওয়েল সুট, আচ্ছা, ভালভগুলো কম চাপে তরল বা গ্যাসের বড় বড় প্রবাহকে পরিচালনা করার জন্য খুবই সুবিধাজনক। এবং বাটারফ্লাই ভালভগুলো দেখা যাচ্ছে যে পাইপ দিয়ে বিভিন্ন অপদ্রব্য যাচ্ছে, স্লারি যাচ্ছে, ময়লা যাচ্ছে, বিভিন্ন সলিড মানে বালুকণা বা অন্যান্য মাটি কণা বা অন্যান্য কণা সহ যাচ্ছে,
সেগুলোর বেলায়ও দেখা যাচ্ছে আমরা এই বাটারফ্লাই ভাল্বটা ব্যবহার করতে পারবো। যেহেতু ট্র্যাপ নাই, তাহলে ময়লাগুলো জমে ভাল্বটা আটকে দিবে, বন্ধ করে দিবে, এই সম্ভাবনা কম। কিন্তু এই জিনিসটাই যদি আমরা বল ভাল্ব ব্যবহার করি ওই জায়গায়, বা গ্লোব ভাল্ব, অন্য যে কোনো ভাল্বই যদি থাকে, দেখা যাচ্ছে ওখানে এই আমাদের হচ্ছে যে ময়লাযুক্ত পানি বা অন্য কোনো স্লারিযুক্ত এগুলো জন্য ব্যবহার করা সুবিধাজনক না, ময়লা জমে ওটা ব্লক করে দেবে, নষ্ট করে দেবে। মেকানিজম, বাটারফ্লাই মেকানিজমটা খুবই সিম্পল, আগে বলেছি। এটার প্রিন্সিপালটাই প্রিন্সিপাল অফ এ পাইপ ড্যাম্পার, ড্যাম্পারের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের উপরই এই বাটারফ্লাই ভালভের মেকানিজমটা তৈরি। তো কি থাকে ভিতরে হচ্ছে যে খুবই সিম্পল এলিমেন্ট, একটা থাকে ডিস্ক থাকে, এবং এই ডিস্কের ডায়ামিটার ব্যাসটা থাকে আমাদের যে পাইপের যে ইনসাইড ডায়ামিটার তার প্রায় তার সমান। তো যেটাকে হচ্ছে যে আমরা ভার্টিক্যাল বা হরাইজন্টাল এক্সিস বরাবর আমরা এটা ঘুরাইতে পারি, অর্থাৎ উপর নিচ ঘুরাবো অথবা ডানে বামে ঘুরাবো, যেভাবে আমরা এটা পাইপে কানেকশন দেবো সেটাই। আচ্ছা, এরপর হচ্ছে এই ডিস্কটা কীভাবে থাকে, ডিস্কটা হচ্ছে যে পাইপের যেই পাইপের যে ফ্লো, এই ফ্লোয়ের সাথে প্যারালালি থাকে। তো যখন প্যারালালি থাকবে তখন কি থাকবে, ভাল্বটা পুরোপুরি খুলে যাবে, আর যখন পারপেন্ডিকুলার থাকবে তখন পাইপটাকে ব্লক করে দিবে, তার মানে ভাল্ব ইজ শাট। তারপর থ্রোটলিংয়ের জন্য আমরা কি করব, আমরা হচ্ছে যে হ্যান্ডেল দিয়ে ওটাকে আংশিক খুলবো বা আংশিক বন্ধ রাখবো। ছবি দিয়ে যে কথাগুলো বললাম এটার জন্য ছবি দেখা যাচ্ছে একটা, এই যে ফ্লুইড ফ্লো এখান থেকে যাচ্ছে, আর এখানে যে ডিস্কটা তার সাথে প্যারালালি আছে, তার মানে এটা খোলা অবস্থা আছে। তাহলে যখন দেখেন যে ফুললি যখন ওপেন, এই বরাবর যখন পানি তরল বা গ্যাস যাবে তখন ফুললি ওপেন, মাঝখানে শুধু একটা সরল লেখার মতো দুই পাশ দিয়ে ঢুকতে থাকবে। হাফ ওপেন দেখা যাচ্ছে লাল অংশ দিয়ে, এই জায়গাগুলো দিয়ে ঢুকবে। আর যখন পুরোপুরি ক্লোজ, এটা পুরোপুরি ব্লক হয়ে যাচ্ছে। বাটারফ্লাই ভালভেরও কিছু টাইপস আছে, তো টাইপসগুলো আমরা দেখি। এখন যেটা আছে সেটা কি, ওয়েফার টাইপ বাটারফ্লাই ভালভ। ওয়েফার টাইপ কেন বলা হচ্ছে, ওয়েফার হচ্ছে যে আমরা ওয়েফার কাকে বলা হয়, যখন হচ্ছে যে পাতলা কিছু থাকে তখনই সেটাকে ওয়েফার বলে, যেটা স্যান্ডউইচ টাইপ, অর্থাৎ তার দুই পাশে দুই রকম থাকবে, মাঝে আরেক রকম থাকবে, এগুলোকে ওয়েফার বলে। এটাকে ওয়েফার পাইল কেন বলা হচ্ছে, এটা দেখা যাচ্ছে এটা পাতলা এবং দুই পাশে কি আছে, গ্যাসকেটের মতো দেওয়া আছে, গ্যাসকেটের মতো না, গ্যাসকেটই দেওয়া আছে। তো এই ওয়েফার টাইপ বাটারফ্লাই ভালভগুলো কী করতে হয়, যেখানে হোল দেওয়া আছে হোলের ভিতরে বোল্ট দিয়ে বোল্টিং করে যুক্ত করে দিতে হয়। আচ্ছা, এরপর যেই টাইপসটা আছে এটা হচ্ছে ফ্লান্স টাইপ। তো ফ্লান্স টাইপ হওয়ার কারণে এটা একটু বড় হয়ে গেছে, ওয়েফার টাইপ থেকে এটা একটু বড় হয়ে গেছে। জিনিস ভিতরে সেম, শুধু বাইরে হচ্ছে যে কি ফ্লান্স একটা এর সাথে সংযুক্ত ফ্লাঞ্জ আছে, ইনবিল্ট ফ্লাঞ্জ আছে, তো ফ্লাঞ্জের সাথে যুক্ত করব। এটা হচ্ছে ফ্লান্স টাইপ। এটা হচ্ছে আরেকটা টাইপ ফ্লান্স টাইপ, কিন্তু ফ্লান্সগুলোর শর্ট একটু, মানে অর্থাৎ এটা ওই ওয়েফার থেকে বড় কিন্তু ফ্লান্স থেকে ছোট, ফ্লান্সটা একটু শর্ট করে করা হচ্ছে। আচ্ছা, আমাদের পরবর্তী ক্লাস হবে ডিফারেন্ট ক্লাস অফ ভালভ 3 পার্ট, অর্থাৎ তখন আমরা আর যে ভালভগুলো বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং স্টিম ট্র্যাপ নিয়ে আলোচনা করব, এবং হচ্ছে যে ভালভের যে সিম্বলগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।